আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান সহ 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে। মামলার আরেক আসামি গাজী শাহাগীর হোসেন আদালতে জারি করা সমনে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে। সাকিব আল হাসান একদিকে যেমন দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত নাম, তেমনি নানা ঘটনায় সমালোচনাও সীমাহীন। আওয়ামী লীগের সাবেক এমপি হিসেবে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার পর এবার তার নাম জড়ালো চেক ডিজঅনার মামলায়। মামলার এজাহার মতে 2017 সালে আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নেয় সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম। টাকা চেয়ে কয়েক দফা নোটিশের পর 4 কোটি 14 লাখ টাকার 2টি চেক দেয় কোম্পানিটি। তবে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় সেগুলো ডিজঅনার হয়। মামলার 4 আসামির মধ্যে 2 জন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেয়। সাকিব ও প্রতিষ্ঠানের এমডি গাজী শাহাগীর হোসেন উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তার মতো একজন লোক, ক্রিকেটার, দেশ বিদেশ যাকে চিনে, যার মাধ্যমে দেশে এবং বিদেশে দেশের যে ভাবমূর্তি বৃদ্ধি হওয়ার কথা, তার মতো লোকের বিরুদ্ধে যদি আদালতে ঋণের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হয়, সেটা দুঃখজনক। আইনজীবীরা বলছেন, সাকিব চাইলে আদালতে হাজির হয়ে জামিন নিতে পারেন অথবা পাওনা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে পারেন। তিনি দেশের বাইরে যদি থেকে থাকেন, যদি নোটিশ না পান, তো সেক্ষেত্রে তাকে একটা বেনিফিট অফ ডাউট দেওয়া যেতে পারে যে তিনি হয়তো নোটিশ পাননি। কিন্তু গ্রেফতারি পরোয়ানা হয়ে গেছে মানে হি হ্যাজ টু সারেন্ডার বিফোর দ্য কোর্ট, হি হ্যাজ টু টেক এ বেল, এবং তখন তাকে যদি চায় তবে সেক্ষেত্রে ব্যাংকের সাথে যোগাযোগ করে টাকাটা পরিশোধ করে এই কেসে পরিসমাপ্ত উনি ঘটাতে পারেন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আর দেশে আসেননি সাকিব আল হাসান। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।